হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো আবার একটা ট্রেন্ডিং ভাইরাল স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এলাম। সো প্রিভিয়াসে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো এখন প্রচুর ট্রেন্ডিংয়ে রয়েছে। সো আপনারা খুব ইজিলিভাবে তৈরি করে নিতে পারবেন। তার জন্য আপনাদেরকে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করেই দেখতে হবে। সো আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনাদেরকে চলে যেতে হবে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন অ্যাপটিতে আসার পর আপনাদেরকে কী করতে হবে, যে কোনো একটা চ্যাট খুঁজে নেবেন। দেন চ্যাট খোঁজার পর ওপরে 3 ডট একবার ট্যাপ করবেন, তারপরে ভিউ কন্ট্যাক্ট এটাতে ক্লিক করবেন। সো আবারও কর্নারে 3 ডটে ক্লিক করবেন, তারপরে এডিটে চলে যাবেন। তো তারপরে আপনাদের এটা যে নামে সেভ থাকবে, সো সেটাকে আপনারা ইরেজ করে নেবেন। সো আমি এটাকে কেটে নেব। সো আপনারা যেটা নাম থাকবে সেটা কেটে নেবেন। দেন কাটার পরে এখানে কি করতে হবে, আপনাদেরকে দিতে হবে প্রিয়। সো আপনারা যে কোনো একটা প্রিয় দিয়ে দেবেন, বা আপনাদের গার্লফ্রেন্ড থাকলেও চলবে। সো আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই, সো আমি এখানে দিয়ে দিচ্ছি। সো আপনারা এরকম করে প্রিয়টা লিখে টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে ব্যাক করবেন। সো আরেকবারও ব্যাক করবেন, দিয়ে আরেকবার ব্যাক করবেন। সো দিয়ে কী করবেন, আপনারা প্রিয় মানুষটিকে দিয়ে লিখে নেবেন। সো আমি আমার প্রিয় মানুষটিকে দিয়ে লিখে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন, আরে আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই, ও সরি। সো আপনারাও কিন্তু আপনার প্রিয় মানুষটি বা ভালোবাসার মানুষটিকে দিয়ে এই টেক্সটটা আপনারা লিখে নিতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমার নোটিফিকেশান বারে এখনই চলে আসবে। সো দেখতে পাচ্ছেন আমার নোটিফিকেশান, আপনারা দেখতে পাচ্ছেন যে লেখাটা রয়েছে সেটা আপনারা প্রিয় মানুষটিকে দিয়ে আপনারা লিখে নিতে পারবেন। তো ব্যাক হয়ে আসবেন। দেন ব্যাক হয়ে আসার পর কী করতে হবে, আপনাদের এটা হোয়াইট মোডে থাকলে আপনাদেরকে ডার্ক মোডে করে নিতে হবে। সো এই নোটিফিকেশান বারের এটা আপনাদেরকে স্ক্রিনশট নিতে হবে। সো নোটিফিকেশান বারে এটাকে আপনাদেরকে ডার্ক মোড করার জন্য ফোন সেটিংয়ে ডার্ক মোডটি অন করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে ডার্ক মোড করে নিচ্ছি। দেন এটা নিয়ে আসবেন নোটিফিকেশান বার দিয়ে, এটাকে আপনাদেরকে নিতে হবে স্ক্রিনশট। দেন স্ক্রিনশট আপনারা ভলিউম ডাউন পাওয়ার বাটনটি চেপে ধরলে স্ক্রিনশট হয়ে যাবে। দেন স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনারা চলে যাবেন পিকশার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো পিকশার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে প্রবেশ করার পর কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তারপরে কি করতে হবে, সো আপনাদেরকে এবার যেতে হবে প্লাস আইকনে ক্লিক করবেন। সো প্লাস আইকনে ক্লিক করার পর এডিট আ ফটো এটাতে ক্লিক করবেন। তারপরে যে স্ক্রিনশটটা নিলেন নোটিফিকেশান বারে, সো আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি সেটা সিলেক্ট করে নেব। সো আপনারা এরকম করে সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করা হয়ে গেলে ক্রপে ক্লিক করবেন, আবারও ক্রপে ক্লিক করবেন। সো দিয়ে এটাকে ঠিক মতো করে আপনারা অ্যাডজাস্ট করে ক্রপ করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এতটুকু ক্রপ করে নেব। সো আপনারাও পছন্দের মতো যে কোনো করে অ্যাডজাস্ট করে নেবেন। সো আমি এটাকে খুব ভালো করে ক্রপ করে নিচ্ছি। সো আপনারাও এরকম করে ক্রপ করে নেবেন। সো ক্রপ করা হয়ে গেলে কী করবেন, টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে আপনাদেরকে চলে যেতে হবে এফএক্স। সো আমরা এফএক্সে চলে যাব। তারপরে আমাদেরকে কী করতে হবে, HDR1 এফএক্সটা সিলেক্ট করবেন, তারপর এটা ব্লার হয়ে যাবে, তারপর টিক করবেন। দেন টিক করা হয়ে গেলে আবারও আপনারা এফএক্সে যাবেন, দিয়ে আপনাদেরকে এটা খুঁজে নিতে হবে ভিগনেট। সো ভিগনেটটা আপনারা কোথায় পাবেন, আপনারা এফএক্সে ক্লিক করবেন, দিয়ে এগুলো এফএক্সকে সাইডে হটালে সব শেষে আপনাদেরকে শো করবে, আপনাদের সব শেষে শো করবে ভিগনেট। সো ভিগনেটে ক্লিক করবেন। দেন ভিগনেটে ক্লিক করার পর একবার ট্যাপ করবেন, দিয়ে এটাকে -5 পর্যন্ত করে নেবেন। সো আমি এখানে -5 করে এটাকে আমি টিক করে দেবো। সো এতটুকু হয়ে গেলে এবার কি করবেন, এটাকে সেভ টু গ্যালারি করে নেবেন। দেন গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আপনাদেরকে চলে যেতে হবে ক্যাপকিউট অ্যাপে। সো ক্যাপকিউট অ্যাপে প্রবেশ করার পর আপনাদেরকে অবশ্যই কিন্তু ভিপিএন কানেকশানটি অবশ্যই অন করে রাখবেন। তারপরে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপরে ভিডিও সেকশনে থাকলে ফটো সেকশনে এসে পিকচার দিয়ে যে ডেটা করলেন সেটা সিলেক্ট করে নেবেন। দেন এতটুকু করা হয়ে গেলে এটা সাইডে হটিয়ে এর শেষে ট্যাপ করবেন, দিয়ে এর ওয়াটারমার্কটা আপনাদেরকে ক্যাপকিউট অ্যাপের ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। দেন ডিলিট করা হয়ে গেলে ফটো লেয়ারে ক্লিক করে আপনারা যতদূর পর্যন্ত ভিডিও চান ততদূর পর্যন্ত এখানে আপনারা বাড়িয়ে নেবেন। সো আমি এখানে 18 কি 21 পর্যন্ত রেখে নেব, তারপরে আমি এটা ছেড়ে দেবো। সো আপনারাও কিন্তু পছন্দের মতো যে কোনো একটা করে নেবেন। সো তারপর প্রথম সেকশানে চলে আসবেন ফটো লেয়ারে, তারপরে এফেক্টে ক্লিক করবেন। সো এফেক্টে ক্লিক করার পর আবার ভিডিও এফেক্টে ক্লিক করবেন। দেন ভিডিও এফেক্টে ক্লিক করার পর আপনাদের সামনে কিছু এরকম ট্রেন্ডের রবে এফেক্টগুলো। সো এগুলোকে সাইডে স্ক্রল করলে আপনাদের সামনে চলে আসবে রেটর। সো আপনারা রেটরে ক্লিক করবেন। দেন রেটরে ক্লিক করা হয়ে গেলে এগুলোকে ওপরে ওঠাবেন। সো আমার একটু নেটটা স্লো চলছে তাই। সো দেখতে পাচ্ছেন এগুলো চলে এসছে রেটরের এফেক্টগুলো। সো এগুলোকে ওপরে স্ক্রল করবেন। দেন ওপরে স্ক্রল করার পর আপনাদেরকে শো করবে জিটার। সো আপনারা সরাসরিভাবে জিটারটি ক্লিক করে টিক করে দেবেন। টিক করার পর এটাকে ধরে সম্পূর্ণ ভিডিও লেয়ার পর্যন্ত বাড়িয়ে নেবেন। সো এতটুকু হয়ে গেলে ব্যাক করবেন, দিয়ে ভিডিও এফেক্টে আবারও ট্যাপ করবেন। দেন আবারও রেটরে আপনাদেরকে এবার খুঁজে নিতে হবে 𝐁𝐳2 যেই এফেক্টটা রয়েছে আপনাদেরকে সেটা সিলেক্ট করে নিতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো উপরে ওঠালে আপনাদেরকে শো করবে 𝐁𝐳2 এফেক্ট, তারপর টিক করবেন। দেন টিক করার পর এটাকেও আপনারা সেম প্রসেসে ধরে সম্পূর্ণ ভিডিও লেয়ার পর্যন্ত বাড়িয়ে নেবেন। দেন এতটুকু হয়ে গেলে আবারও কী করবেন, আবারও একবার এফেক্টে ক্লিক করবেন, তারপরে আবারও ভিডিও এফেক্টে যাবেন।
সো আবারও আমি ভিডিও এফেক্টে যাব, দিয়ে কি করবেন, আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস চলে আসবে। দেন এতটুকু হয়ে গেলে এবার আপনাদেরকে চলে যেতে হবে বেসিক। তো ট্রেনিংয়ের পাশেই হবে বেসিক। সো বেসিকে আপনারা চলে যাবেন। দেন বেসিকে যাওয়ার পর এখানে দেখতেই পাবেন ডায়মন্ড। সো এই এফেক্টটা, ডায়মন্ড এফেক্টটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে, তারপর টিক করে দেবেন, দিয়ে এটাকে হালকা কমিয়ে নেবেন, মানে প্রথমে হালকা কমিয়ে নেবেন। দেন এতটুকু হয়ে গেলে কি করবেন, সো দেখতে পাচ্ছেন আমাদের এই ডায়মন্ডটা খুব সুন্দরভাবে বসে গেছে। তারপরে একবার ব্যাক করবেন। সো আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, দিয়ে আবারও ব্যাক করবেন। সো এতটুকু হয়ে গেলে এবার কি করতে হবে, এবার আপনাদেরকে ওভারলে দিতে হবে। সো তার জন্য আপনারা ওভারলেতে ট্যাপ করবেন, তারপরে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন, দিয়ে আপনাদেরকে ইউটিউব থেকে একটা ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস ভিডিও মানে নিয়ে নিতে হবে। সো আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি সেটা সরাসরিভাবে সিলেক্ট করে নেবো। সো এরকম করে আপনারাও সিলেক্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দরভাবে সিলেক্ট করে নিয়েছি। দেন সিলেক্ট করা হয়ে গেলে কী করবেন, এটা স্প্লিটে ক্লিক করবেন একবার। সো আমি স্প্লিটে ট্যাপ করছি। দেন স্প্লিটে ট্যাপ করার পর কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। সো এবার কি করতে হবে, এবার আপনাদেরকে ফিল্টারে ট্যাপ করে দিতে হবে, দিয়ে এটা স্ক্রিন বরাবর হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ফিল্টার এখানে ট্যাপ করব, তারপর টিক করে দেবো। দেন এতটুকু করা হয়ে গেলে কি করবেন, এবারও ব্যাক করবেন। আর সো আমি এটুকুকে ব্যাক করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমার এটুকু হয়ে গেছে খুব সুন্দরভাবে অ্যাড। তারপর ব্যাক করবেন। দেন ব্যাক করা হয়ে গেলে কি করবেন, সাইডে নিয়ে আসবেন। সো আমাদের ওভারলেটা বড় অনেক হয়ে গেছে, তার জন্য কি করবেন, ওভারলেতে ট্যাপ করবেন, আবার অ্যাড ওভারলে দিয়ে এটাকে ধরে যতদূর পর্যন্ত আপনাদের ভিডিও আছে ততদূর পর্যন্ত এটাকে কাট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে কাট করে নিচ্ছি, তারপর এটুকুকে ডিলিট করে দেবো। দেন এতটুকু করা হয়ে গেলে কি করবেন, এবার আপনাদের ভিডিওটা খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে, দিয়ে এটাকে সেভ করে নেবেন। দেন সেভ করার জন্য ওপর আইকনে ক্লিক করবেন, দিয়ে এটা আপনাদের 100% হলেই হয়ে যাবে। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ প্রতিনিয়ত আপডেট দেওয়া হয় এই চ্যানেলে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।